জামাতের সাথে নামাজ আদায় করার গুরুত্ব যেমন বেশি, তেমনিভাবে দলবদ্ধ হয়ে যাকাত দেওয়ার গুরুত্বটাও অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। আপনি একাকিত্ব নামাজ পড়লে যে সওয়াব, জামাতের সহিত নামাজ পড়লে তার সওয়াব, গুরুত্ব, মর্তবা, ফজিলত অনেক বেশি। ঠিক তেমনিভাবে আপনি একা একা যদি যাকাত দেন, আপনি যেই পরিমাণ টাকা যাকাত দিতে পারবেন, যদি 10 জন 8 জন কয়েকজন ব্যক্তি একসাথে হয়ে যাকাতের ফান্ডটাকে একসাথ করেন, তাহলে যাকাতের ফান্ডটা অনেক বেশি মজবুত হবে, টাকা সম্পদ অনেক বেশি হবে। ফকির মিসকিনদেরকে যাকাতটা দিতে তারাও অনেক বেশি উপকৃত হবে। এজন্য জামাতের সহিত নামাজ পড়ার গুরুত্ব যেমন বেশি, তেমনিভাবে দলবদ্ধ হয়ে যাকাত দেওয়ার গুরুত্বটা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা আরো একটু ক্লিয়ার হচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ওয়াকাল্লানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহিফজি যাকাতি রমাদান। রমজান মাসে আল্লাহ রাসূলের কাছে যখন লোকেরা যাকাত দিত, এই যাকাতের সম্পদটা, যাকাতের এই মালটাকে পাহারা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিযুক্ত করেছেন, অর্থাৎ আমাকে দায়িত্ব দিয়েছেন। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যাকাতের ফান্ডটা, যাকাতের সম্পদটাকে আল্লাহ রাসূল একসাথ করতেন, এক জায়গায় করতেন, করার পরে এরপর ফকির মিসকিনদেরকে পর্যাপ্ত পরিমাণে, যার যতটুকু প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিতেন। এই জন্য আমরা সমাজে যারা আছি, আপনার হতে পারে 2 লাখ টাকা পরিমাণে যাকাত আসবে, হয়তো এটা হতে পারে 5,000 টাকা, 10,000 টাকা। এইভাবে করে 10 জন 20 জন যদি একসাথ হন, যদি যাকাতের ফান্ডটা যদি 10-20 লাখ টাকা হয়, তাহলে এলাকার যত গরিব মিসকিন আছে এদেরকে যদি একটু ভালো মানের ব্যবসা বা একটা কর্মস্থলের ব্যবস্থা করে দেন, তাহলে তারা অনেক বেশি উপকৃত হবে। একটা সময় এসে তারাও আর যাকাত নেওয়া লাগবে না, তারা যাকাত দিতে পারবে।